এই মুহূর্তের সর্বশেষ আপডেট হচ্ছে কি, আপনারা তো জানেন ভুক্তভোগীরা, ইতালি বিশ্বের ভুক্তভোগীরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করতেছে। আর ইতিমধ্যেই কিন্তু যে 5 জন প্রতিনিধি গিয়েছিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য, দুঃখের সংবাদ হচ্ছে কি প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ হয়নি, কোনো কথা হয়নি। জাস্ট স্পেশাল ফোর্সের আন্ডারে ছিল ওরা কিছু সময়, যত সময় আপনারা দেখতে পাচ্ছিলেন, আপডেট পাচ্ছিলেন না। আর ইতিমধ্যে কিন্তু যারা প্রেস ক্লাবের সামনে উপস্থিত আছে সবাই কিন্তু বিভিন্ন মিডিয়ার সামনে কিন্তু তাদের মনের কথাগুলো পেশ করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন। বাট বর্তমানের আপডেট হচ্ছে কি যে 5 জন প্রতিনিধি সরাসরি সাক্ষাৎ হয়নি, জাস্ট প্রধান উপদেষ্টার যে অ্যাসিস্ট্যান্ট তাদের সাথে কথা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলছে যে বিষয়টা ওনারা দেখবে, এতটুকুই সর্বশেষ আপডেট। এখন তারা যে 5 জন ফিরে এসেছে, এখন সর্বশেষ সিদ্ধান্ত কি হয় আসলে এখন দেখার পালা। এখানে প্রেস ক্লাবের সামনে এখন অবস্থান করতেছে, শোনা যাচ্ছে যে ওরা হয়তো বা পিএফএস গ্লোবালের সামনে যাবে অথবা এম্বাসির সামনে যাবে, দুই জায়গায় এক জায়গায় হয়তো বা ওরা উপস্থিত হতে পারে, এমন সিদ্ধান্ত জানা গিয়েছে। বাট কি হয় বলা যাচ্ছে না। এখন ওরা কি অনশন করবে, না কোথাও যাবে, না আন্দোলন করবে, না শান্তিপূর্ণভাবে অবস্থান করবে, বিষয়টা এখনও সিদ্ধান্ত হয়নি। বাট যারা ভিসা পাচ্ছিল না তাদের কিন্তু অধিক আগ্রহ ছিল যে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে, ওনার মুখ থেকে কিছু শুনবে, আশ্বস্ত হবে। আরেকটা বিষয় সত্য যে ইতালিয়ান গভর্নমেন্ট যে 145 ডিগ্রি দ্বারা যে আইনটি অনুমোদন করেছে যে পুনরায় যাচাই বাছাই করবে, আপনারা তো জানেন নুলসটাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এই সাসপেন্ড এখন পর্যন্ত কিন্তু উইথড্র করা হয়নি, যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরে পরবর্তীতে হবে কিছু একটা। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য তো আর ওরা আইন পরিবর্তন করতে যাবে না, কারণ এই আইনটি কিন্তু করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, প্রায় অনেকগুলো দেশের জন্য। সো আশা করা যায় যে আসলে মানববন্ধন করার ফলে এতটুকুই হতে পারে যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি ইতালিয়ান সরকারের সাথে যদি কূটনৈতিকভাবে যদি কথা বলে, হয়তো বা এক্ষেত্রে কাজ তাড়াতাড়ি করার জন্য কিছু একটা করতে বলতে পারে। আদারওয়াইজ ফোর্সভাবে কিছুই করতে পারবে না, এটা আপনারাও জানেন, এটা সবাই কিন্তু জানে এই বিষয়টা। আসলে সাধারণ মানুষ যেভাবে কথা বলে, কিন্তু একজন দেশের প্রধান বা কূটনৈতিকভাবে কথা বলার স্টাইল কিন্তু ভিন্ন ধরনের, এটা আমাদের সকলের বুঝতে হবে। আর এটাও বলা যাচ্ছে যে যারা ইতালি ভিসার জন্য যারা আবেদন করেছে বেশিরভাগ কিন্তু মধ্যপ্রাচ্য থেকে তারা বাংলাদেশে অবস্থান করতেছে। দেখা যাচ্ছে তাদের বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, ফ্যামিলি আছে। শেষে দেখা যাচ্ছে এখন তারা একসময় মানুষকে হেল্প করতো, এখন ওরাই পথের ভিখারি, মানুষের কাছ থেকে ধার দানা করেই এখন চলতে হচ্ছে। আসলে তাদের যে আবেগ, যে অবস্থা, আসলে এটা বোঝানোর মতো না। যারা এই সিচুয়েশনে আছে তারাই অন্তত বুঝতে পারতেছে। আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনার মতামত কমেন্ট বক্সে করে যাবেন, আসলে কী সিদ্ধান্ত বর্তমানে গ্রহণ করা উচিত। কারণ এখনকার সিদ্ধান্তের উপরেই কিন্তু একটা ভালো একটা ফলাফল নির্ভর করবে। বাট কথা হচ্ছে কি আসলে উচ্ছৃঙ্খল কোনো কিছুই ভালো হবে না। বিপিএস গ্লোবাল অথবা এম্বাসির সামনে যাওয়াটা একদম বোকামি হবে, এটা প্রত্যেকেরই কথা। বাট তারা কী সিদ্ধান্ত গ্রহণ করে সেটা এখন দেখার পালা আর কি। আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন, আর বিষয়টা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যতটুকু জানা যাচ্ছে হয়তো বা বিপিএস গ্লোবালের সামনে যাবে অথবা এম্বাসির সামনে যাবে, দুই জায়গার এক জায়গায়। বাট এই মুহূর্তে ওদের কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, কারণ এম্বাসির সামনে গেলেও কিছু হবে না, বিপিএস গ্লোবালের সামনে গেলেও কিছু হবে না, বরঞ্চ এটা হিতের বিপরীত হতে পারে। আর দেশের অবস্থা তো এখন আরও করুণ অবস্থা, ভালো না, সারা বিশ্বে এখন অবস্থা ভালো না। তো সেই হিসাবে বলা যাচ্ছে যে আসলে শান্তিপূর্ণ মানববন্ধন করাই উচিত, এছাড়া কারণ কিছুই করা হবে না। বরঞ্চ বিপিএস গ্লোবালের সামনে গেলে অথবা এম্বাসির সামনে গেলে হিতের বিপরীতই হতে পারে, এটা সকলের বোঝা উচিত। আর বেশি বেশি করে আপনারা এই বিষয়টা শেয়ার করে দেবেন, আর অবশ্যই কিন্তু আপনি একটা লাইক কমেন্ট করে যাবেন। আর